আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আরেকটি সফলতার গল্প তুলে ধরার জন্য। তো দর্শক, আমার সাথে যিনি আছেন সাত্তার আঙ্কেল। ওই আঙ্কেল আসলে নেত্রকোনার শ্যামগঞ্জ উপজেলা থেকে আসছেন। তো আঙ্কেলের কাছে চলে যাব যে আঙ্কেল আসলে আমার কাছে কেন আসছিলেন এবং কতদিন আগে আসছিলেন, কি কি সমস্যা ছিল আঙ্কেলের, এবং উনি এখন কতটুকু ভালো আছে। সো আঙ্কেলের নিজের মুখেই আমরা আজকের এই গল্পটা শুনবো। সো দর্শক, চলে যাচ্ছি আঙ্কেলের কাছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তো আঙ্কেল, আপনি আমার সাথে আপনার যে জার্নিটা হয়েছে, জি, তো এই জার্নিটা যদি আপনি একটু শেয়ার করতেন। জি, আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা পৌরধা থানা শ্যামগঞ্জ থেকে বলছি। আমি ওনার কাছে আসছিলাম যে আমি একটা ব্যয়বহুল অসুখের জন্য আমার কোমর থেকে পা পর্যন্ত যে একটা ব্যথা অনুভব হইতো, ওই ব্যথা অনুভবের জন্য আমি ওনার কাছে ফিজিওথেরাপি নেওয়ার জন্য আমি আসছি। দীর্ঘ 35 দিন থেরাপি নেওয়ার পর আজকে আমি সম্পূর্ণ সুস্থ রূপে আমি ওনার কাছে আবার বিদায় নেওয়ার জন্য আমি এখানে আসছি। তো আঙ্কেল, আপনার কি কি সমস্যা ছিল? যখন আপনার কোমর ব্যথা ছিল তখন আপনার কি কি অসুবিধা হইতো? যে আমার কোমরে যখন ব্যথা আসলো, তখন ওই ব্যথা আমার পাওয়ার দিকে যখন নির্গত হইল, তখন আমি হাঁটতে 1 মিনিট সময় আমি হাঁটতে পারতাম না। অবশ হয়ে যেত আমার পাও, খুব ব্যথা অনুভব করতো। অনুভব করার পরে একটু দাঁড়ায়া আবার রিটার্ন আবার হাঁটতে হইতো। আমি 5 মিনিটের মধ্যে 5 বারই যাইতে হইতো। আমি কিন্তু হাঁটতেই পারতাম না, একবারে আমি নিস্তেজের মতো হয়ে যাইতাম। এই নিস্তেজ থেকে আজকে আমি এতটুকু সফলতা হয়েছি যে আমি সম্পূর্ণভাবে আমি চলাফেরা করতে পারি। এখন কি আপনি 30 মিনিট হাঁটতে পারেন? না, আমি 30 মিনিট না, যদি আমি মনে করি যে এই 2 ঘন্টা সময় 3 ঘন্টা সময় যদি আমি হাঁটি, আমার কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয় না। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, শুনতেছিলাম আঙ্কেলের কথা। আসলে আঙ্কেল আমার কাছে আসছিলেন, যেটা বললেন যে 35 দিন আগে। তো তখন আঙ্কেলের যে সমস্যাটা ছিল, আসলে পিএলআইডি ছিল, ওনার মাল্টিপল লেভেলে পিএলআইডি ছিল, যেটা L3 L4 এবং L4 L5 এবং L5 S1, মানে 3টা ডিস্কে ওনার মূলত সমস্যা ছিল। তো যার কারণে এটা আসলে আমার খুবই একটা চ্যালেঞ্জিং পেশেন্ট ছিল, যে ওনার এজ হচ্ছে 60 ইয়ার্স এবং পাশাপাশি ওনার মাল্টিপল লেভেলে ডিস্ক প্রলাপস ছিল। তো এটার জার্নিটা একটু কষ্টেরই ছিল, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আঙ্কেলকে আমার মাধ্যমে আল্লাহ পাক সুস্থ করেছেন। তবে আমি আঙ্কেলকে সহায়তা করে সুস্থ করতে পেরেছি। এটা আমার একটা বড় আমার একটা ভালো লাগার বিষয়। আমি আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আলহামদুলিল্লাহ আঙ্কেল সুস্থ হয়েছেন। তো আঙ্কেল, আপনি আগে আরো কি ডাক্তার দেখাইছিলেন? আমি ডাক্তার দেখাইছিলাম, কিন্তু আমি ফিজিওথেরাপি ডাক্তার দেখাই নাই। আমি ডাক্তার দেখাইছি, এমআরআই দিয়েছিলেন। ওই এমআরআই এর মাধ্যমে যে অসুখ আমার ধরা পড়ছে, উনি ওষুধ দিয়েছিলেন, কিন্তু ওষুধ আমার 1 পয়সার কাজও হয় নাই। এরপরে উনি বলছে আপনি ফিজিওথেরাপি করতে হবে। তারপর আমি ওনার ডাক্তারকে আমি খোঁজাখুঁজি করে আমার এক ভাগ্নি, সে ভালো হয়ে গেছে, যাওয়ার পরে উনি আমাকে পাঠাইছে ওই ডাক্তারের কাছে। ওই ডাক্তারের কাছে আমি আইসা ওই থেরাপি নেওয়ার পরে আমি বিনা ঔষধে আমি আজকে সুস্থ যাপন করছি। আচ্ছা আচ্ছা, মানে আঙ্কেলকে আপনার আরেক ভাগ্নি, উনিও আমার রোগী ছিলেন। তো ওই রোগী আর কি ওনাকে পাঠিয়েছিল আমার কাছে, এবং আমি কিন্তু ওনাকে কোনো ধরনের মেডিসিন কিংবা কোনো অপারেশন, কোনো ইনজেকশন, কোনো কিছুই দিই নাই। কোনো মেডিসিন, ইনজেকশন কিংবা হচ্ছে অপারেশনের কোনো কিছুই কিন্তু আমরা ব্যবহার করি নাই। না, শুধুমাত্র ফিজিওথেরাপি দিয়ে কিন্তু আঙ্কেলকে সুস্থ করেছি। সো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন। সো আপনারা যারা এই সমস্যায় ভুগছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা অতি দ্রুত একজন মাস্কুলোস্কেলেটাল বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন এবং সেখানে আপনি চিকিৎসা নেন। আপনারা এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। সো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।